নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই একটি নতুন রেসিপির সঙ্গে। এখন যেহেতু শীতকাল, ফুলকপির একই রকম রেসিপি খেতে খেতে তোমরা নিশ্চয়ই বোরিং হয়ে গেছো। তাহলে আজকের ভিডিওটা ভালো করে দেখে নাও। প্রথমেই আলু ফুলকপিটা কেটে নিয়েছি আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজের পেস্ট, আদা ও জিরে, কাঁচা লঙ্কার পেস্ট, কাজু ও পোস্তুর পেস্ট আর টমেটোর পেস্ট। এরপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো ওই যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেটা। তো ফুলকপিগুলো দিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। ফুলকপিটা ধুয়ে কিন্তু আমি নুন জলে চুবিয়ে রেখেছিলাম। এরপর ফুলকপিটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ফুলকপিটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর আলুটাও কিন্তু আমি এর সঙ্গেই দিয়ে দেবো। তোমরা চাইলে আলাদা আলাদাও ভাজতে পারো, কিন্তু এটা আমি একসঙ্গেই ভেজেছি। তো নুনটা আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এরপর ফুলকপি ও আলুকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। আলু ও ফুলকপি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব আমি পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ কুচি কিন্তু ব্যবহার করিনি, শুধুমাত্র পেঁয়াজ বাটাটাই ব্যবহার করেছি। পেঁয়াজটা আমি কিন্তু খুব ভালোভাবে এবার ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটোর পেস্ট। পেঁয়াজ ও টমেটো এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তো একইভাবে টমেটো ও পেঁয়াজ দেওয়ার পর খুব ভালোভাবে আমি এটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা, জিরে ও কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা। এটা দিয়েও খুব ভালোভাবে আমি কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেব। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এভাবে আমি সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাতে থাকবো, আর যতক্ষণ না এটা তেল ছেড়ে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পোস্ত ও কাজুর যে পেস্টটা ছিল সেটা। এটা দিয়েও খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। তো এভাবেই দেখো খুব ভালোভাবে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। তো মশলা কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব আমি ভেজে রাখা যে আলু ও ফুলকপিটা ছিল সেটা। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু ও ফুলকপিটা। এরপর আলু ও ফুলকপি দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি নাড়াচাড়া করে নেব। তো খুব ভালোভাবে আমি আলু ফুলকপি কিন্তু কষাতে থাকবো, আর মাঝে মাঝে একটু একটু করে জল দেব। জল দিয়েও খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। তো এরপর ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে এটাকে আমি একটু ফুটতে দিয়ে দেব। আর যে মটরশুঁটিটা রেখেছিলাম সেটাকে আমি কিন্তু একটু ভাপিয়ে নিয়েছিলাম। এরপর ওই মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দেবো, আর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর এরপর কিন্তু এটা খুব ভালোভাবে ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে এরপর আমি দিয়ে দেব একটু দুধ। আর দুধটা দিয়েও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এরপর 2 চামচের মতো ঘি। ঘি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলা। ঘি ও গরম মশলা দিয়ে খুব ভালোভাবে এটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এরপর এটা আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এটা কতটা সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, যখনই তোমাদের বাড়িতে ফুলকপি থাকবে আর তোমাদের অন্যরকম কিছু ট্রাই করতে ইচ্ছে করবে, তখন কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, একদম কিন্তু অন্য ধরনের একটা টেস্ট এর মধ্যে থাকে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো।